মোরতাদের পরিণাম সম্পর্কে আলোচনা করব। যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে যায় তাদেরকে মোরতাদ বলে। আমাদের দেশের মধ্যে নয়, এরকমের কিছু নামদারি মুসলমান ছিল যারা মোরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এদের মধ্য থেকে উল্লেখযোগ্য অনেকেই যারা এখন দেশে নাই, দেশের বাইরে অবস্থান করতেছে, তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে আবার কুফরের মধ্যে দাবিত হয়ে গেছে, আবার কাফের হয়ে গেছে। এদেরকে মোরতাদ বলা হয়। তাহলে এদের পরিণাম কি হবে, আল্লাহ তাআলা এদেরকে কেমন শাস্তি দিবেন, সে ব্যাপারে আজকে আলোচনা করব। মূলত যারা ঈমান আনে, ঈমান এটা একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা নিয়ামত বান্দার প্রতি। কোনো বান্দা যদি এই নিয়ামত থেকে দূরে সরে যায়, এই নিয়ামতের যদি কদর না করতে পারে, মুসলমান হওয়ার পরে সে যদি আবার কাফের হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মতন হতভাগা আর কেউ হইতে পারে না। আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, কারণ আমরা মুসলমান এখন আছি, যে কোনো সময় আমার মন পরিবর্তন হয়ে আমি আবার কাফের হয়ে যেতে পারি। দুনিয়াবি লোভ লালসা, অনেক টাকা পয়সা দিয়ে লোভ দেখায় খ্রিস্টানরা, তারা ইহুদিরা অনেক রকমের লোভ দেখায়, গাড়ি দিবে, বাড়ি দিবে, টাকা পয়সা, দুনিয়াতে মানে কোনো কিছুর অভাব করবে না, তার সব দিবে। শুধু সে মুসলমানি ছেড়ে দিয়ে, ঈমান ছেড়ে দিয়ে তাদের দলে যোগ দিবে, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এরকমের হইতে পারে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখাই দিয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা এই দোয়াটা তো পারি, আমরা সকলেই দোয়াটা পড়ব যে রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দেওয়ার পর, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর তুমি আমার অন্তরকে বিগড়াই দিও না, আমার অন্তরটাকে তুমি পরিবর্তন করিয়ে দিও না। যদি আমার মন পরিবর্তন হয়ে যায়, তাহলে তো আমি দিন থেকে বের হয়ে যাব, ইসলাম থেকে বের হয়ে আমি কুফরের দিকে চলে যাব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমার অন্তরকে তুমি হেদায়েত দেওয়ার পরে বিগড়াই দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তুমি আমার প্রতি দান করো তোমার রহমত, অনুগ্রহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি সবচেয়ে বড় দাতা। তাহলে আমরা এই দোয়াটা বেশি বেশি করব, দোয়া পড়বো বেশি। আল্লাহ পাক যাতে আমাদেরকে হেদায়েতের উপর রাখে, ঈমানের উপর রাখে, এবং মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা ঈমানের উপর থাকি, মৃত্যুবরণ করতে পারি। অনেকে এরকমের আছে পুরা জীবনে ঈমানের সহিত ছিল, মুসলমান ছিল, শেষ মুহূর্তে কাফের হয়ে মারা গেছে। এরকমের আছে না? এরকমের অনেকে আছে, শেষমেশ ঈমান নিয়ে যাইতে পারে না, মোরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। তারা এরকমের আমাদের দেশের মধ্যে অনেকে এরকমের আছে, উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে এরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে স্বীকার করতে চায় না, বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা এদের পরিণাম সম্পর্কে বলতেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, কিভাবে আল্লাহ তাআলা ওই জাতিকে হেদায়েত দিবেন, সঠিক পথ দেখাইবেন, যারা ঈমান আনার পরে কুফরি করে। আল্লাহ তাআলা বলতেছেন ওরা কিভাবে আর সুপথ প্রাপ্ত হবে, সঠিক পথ প্রাপ্ত হবে, সৎ পথ পাইবে তারা কিভাবে, যারা ঈমান আনার পরে আবার কি করে, কুফরি করে, কাফের হয়ে যায়। এদের কপালে তো ভালো কিছু আসবে না। এরকম করা মানে হচ্ছে সে আল্লাহ তাআলার সাথে কি করে, প্রতারণা করে। মানে এরকমের করার উদ্দেশ্য হচ্ছে সে আল্লাহ তাআলার সাথে একটা তামাশা করতেছে, প্রতারণা করতেছে। মানে কিছুদিন মন চাইছে আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, আবার মন চাইছে ঈমান ছাড়িয়ে দিছে। তাহলে এটা একটা শয়তানি না? এটা আল্লাহ তাআলার সাথে সে একটা প্রতারণা করতেছে।
এজন্য আল্লাহ তাআলা বলতেছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন, সুফত প্রাপ্ত হবে তারা কিভাবে, যারা ঈমান আনার পরে কুফরি করে কাফের হয়ে যায়। ওয়াশাহিদু, অথচ তারা সাক্ষ্য দিতেছে আন্না রাসূলা হাক্কুন, যে আল্লাহ রাসূল সত্য, এ ব্যাপারে তারা সাক্ষ্য দেয়। ওয়া জাআহুমুল বায়্যিনাত, এবং তাদের নিকট সুস্পষ্ট যা নিদর্শন আসছে সেগুলোর ব্যাপারে তারা সাক্ষ্য দিতেছে না। তারা বলতেছে আমাদের কাছে যে রাসূল আছে সে রাসূল সত্য। তারা বলতেছে আমাদের নিকট যে কিতাব আসছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, যে সমস্ত কিতাব আসছে এগুলো সব কিছু সত্য, সের ব্যাপারে তারা সাক্ষ্য দেয়। কিন্তু এই বিষয়গুলো সাক্ষ্য দেওয়ার পরে, জানার পরও এরপরে তারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত জাতির কিভাবে হেদায়েত প্রাপ্ত হবে, যারা জানে রাসূল সত্য, যারা জানে কোরআন সত্য, যারা জানে আল্লাহ তাআলার পূর্ববর্তী কিতাবগুলো সত্য, এই সমস্ত জানে শুনিয়ে তারা আবার পুনরায় কি করে, কুফরির মধ্যে লিপ্ত হয়। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত জাতিকে আমি কিভাবে হেদায়েত দিব, এরা কিভাবে সঠিক ফল প্রাপ্ত হবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাআলা এদেরকে সুপথ দেখান না, এরা সুপথ প্রাপ্ত হয় না, সঠিক পথ সৎপথ প্রাপ্ত হয় না এরা, যারা জালেম। এখন জালেম কারা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা, এটা সবচেয়ে বড় জুলুম। এই কারণে যারা জালেম, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাইবেন না, এরা সঠিক পথ প্রাপ্ত হবে না। তাহলে আমাদের নিকট স্পষ্ট হয়ে যাচ্ছে ব্যক্তি তার নিজের কারণেই হেদায়েতের পথ থেকে বিচ্যুত হচ্ছে, মানে সে নিজের ইচ্ছা স্ব-ইচ্ছা বুঝে শুনিয়ে সে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। অথচ এর আগে সে এই ব্যাপারে সাক্ষ্য দিছে আল্লাহ রাসূল সত্য, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সমস্ত নিদর্শনাবলী, যে সমস্ত সুস্পষ্ট নিদর্শনাবলী তথা কিতাব দান করছে, নাজিল করছে তাদের নবীদের উপর, ওগুলার উপরে তারা সাক্ষ্য দেয়। তাহলে এই সমস্ত এগুলা জানি শুনি বুঝি এরা এখন আবার এই ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত জালেমদেরকে আমি সঠিক পথ দেখাইব না, এরা সঠিক পথ প্রাপ্ত হবে না। তাহলে এদের পরিণামটা কি? পরিণাম হচ্ছে উলাইকা জাযাউহুম, তাদের প্রতিফল হচ্ছে, পরিণাম হচ্ছে আন্না আলাইহিম লানাতাল্লাহ, আল্লাহ তাআলার লানত তাদের উপর। কাদের উপর? যারা ঈমান আনার পরে আবার কি হয়ে যায়, কাফের হয়ে যায়, তাদের পরিণাম, তাদের প্রতিফল হচ্ছে আল্লাহ তাআলার লানত তাদের উপর। ওয়াল মালাইকাতি, এবং যারা ফেরেশতা রয়েছে ফেরেশতাদের লানত তাদের উপর। ওয়ান নাস আজমাইন, এবং সকল মানুষের লানত তাদের উপর। আল্লাহ, ফেরেশতারা এবং সকলের মানুষ তাদের উপর। কাদের উপর? যারা ঈমান আনার পরে কি করেছে, কুফরি করেছে, কাফের হয়ে গেছে, তাদের উপর লানত। তাহলে কত ভয়াবহ পরিণাম হবে যারা ঈমান আনার পরে আবার কুফরি করবে, ঈমান আনার পরে আবার মোরতাদ হয়ে যাবে, এদের পরিণাম কত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা এই কারণে বলতেছে এদের পরিণাম হচ্ছে, এদের প্রতিফল হচ্ছে যে আল্লাহ তাআলা লানত তাদের উপর, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত তাদের উপর, যারা এইভাবে ঈমান আনার পরে আবার মুরতাদ হয়ে যায়। এখন আল্লাহ তাআলা বলতেছেন এদের পরিণাম সম্পর্কে আরো বলতেছেন খালিদিনা ফিহা, এরা যখন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে সেখানের মধ্যে থাকবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে
তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। এখানের মধ্যে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করার পরে আবার তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবেন। কিছু কিছু মানুষকে, যাদের ঈমান রয়েছে, কম বেশি ঈমান রয়েছে, শাস্তি ভোগ করার পরে এরপরে আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নাম থেকে বাইর করবেন। বাইর করেই তাদেরকে গোসল করার পরে তাদের গায়ের মধ্যে এই জাহান্নামের আগুনে যে দগ্ধ হওয়ার কারণে যে দুর্গন্ধ তৈরি হয়েছে, ফোড়া যাওয়ার পর একটা গন্ধ বের হয় না, এই রকমের গন্ধগুলা যখন তাদেরকে পানি দিয়ে ধোয়ানোর পরে, এরপরে হাউজে কাউসারে পানি দ্বারা ধোয়ানোর পরে তারপরে তাদের গা থেকে, শরীর থেকে এগুলা দূর হইবে। এরা ওই সমস্ত মুসলমান যাদের ঈমান একবারে দুর্বল ছিল, মানে ঈমান নিয়ে আসছে ঠিকই, কিন্তু দুনিয়ার মধ্যে সব পাপ আসার গুনাহ করে গেছে। এরপরও শেষমেশ কিছু আল্লাহ তাআলা এইভাবে জাহান্নাম থেকে বাইর করবেন, যাদের ঈমান কম বেশি ঈমান ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলতেছে, যারা ঈমান আনার পরে মোরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, বা যারা কাফের মুশরিক, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে খালিদিনা ফিহা, এরা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, কখনো ওই জাহান্নাম থেকে কি করতে পারবে না, বের হইতে পারবে না। আর এই কারণে আল্লাহ তাআলা কথাটা আগে বলে দিয়েছে যে এদের শাস্তির ভয়াবহতা এমন হবে যে এরা জাহান্নাম থেকে বের হইতে পারবে না, চিরস্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হবে, এরা ওই জাহান্নাম থেকে আর বাইর হইতে পারবেন না। এবং আরো পরিণাম কি হবে, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের আযাবকে কোনো রকমের লঘু করানো হবে না, মানে আযাব দিবে, আযাবের যে তীব্রতা এটা কম হবে না, তেজ কোনো কম হবে না, একবার ফুল হাই স্পিডে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের আযাব কোনো লঘু করা হবে না, একটু কমাই দিবে, বা ভলিউম একটু কমাই দিবে, স্পিডে মানে শাস্তির ধরনটা একটু কমাই দিবে, এটা করবে না আল্লাহ তাআলা। আগুন তো যখন আপনি এটাকে তেজান, এটারে তেজাইলে এটার মধ্যে যখন তুষ ছিটেন তখন এটা আগুন আরো বেশি দাউ দাউ করে উঠে। এই কারণে জাহান্নামের মধ্যে মানুষ ফালানোর পরে এর সাথে আবার ওই পাথর দিবে, পাথর মানে তুষ হিসাবে ব্যবহার করবে ওই পাথরগুলা, এগুলা মানে খনিজ পাথর, আর যেগুলা মানে ইটের বাটার মধ্যে ফালাইলে যে রকমের আগুন আরো বেশি জ্বলে, খনিজ কয়লা আছে না, এরকমের পাথর, কালো কালো, এরকমের পাথর দিয়ে এই মানুষ ফালানোর পর পাথর দিবে, পাথর দিলে আগুন আরো দাউ দাউ করে উঠবে। কোনো অবস্থাতে আগুনকে মানে নর্মালে রাখার কোনো চেষ্টা নাই, সেখানে থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছে যারা মুরতাদ হয়ে যাবে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের আযাবকে আল্লাহ তাআলা কোনো লঘু করবেন না, কমের কোনো সিস্টেম নাই, সেখানে একাধারে চলতে থাকবে। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়ালাহুম ইউনজারুন, এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের বিরতি নাই, কোনো রকমের অবকাশ দেওয়া হবে না, কোনো বিরতি দেওয়া হবে না, অনবরত তাদের উপরে এভাবে শাস্তি চলতে থাকবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এই মানে জাহান্নামের শাস্তিটা এমন হবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম ইউনজারুন, মানে এদেরকে একটু বিরতি, যে মানুষ যখন কাজ করতে করতে বা অন্য কোনো কিছু করতে যখন হাঁফি উঠে তখন একটু রেস্ট নেয়, কিছু সময় একটু বিরতি নেয়, তারপরে আবার কাজ শুরু করে। বা দুনিয়ার মধ্যে না যে যখন কয়েদিদেরকে শাস্তি দেওয়া হয় কিছু সময়টা আবার জিরানোর সুযোগ দেয়, মানে বিরতি নেওয়ার সুযোগ দেয়। কিন্তু জাহান্নামের ভয়াবহতাটা এত বেশি হবে, এত মারাত্মক হবে, সেখানে এক সেকেন্ডের জন্য আপনি চিৎকার করে বলবেন যে আমাকে একটু অবকাশ দেন, একটু দম ফালানোর সুযোগ দেন, ওই সুযোগটা সেদিন হবে না। তাহলে জাহান্নামের ভয়াবহতাটা কত মারাত্মক হবে, কত ভয়াবহ হবে সেটা আবার নিজেরা চিন্তা করেন। তাহলে এই পরিণামগুলা কাদের জন্য? আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে যাবে, আবার মুরতাদ হয়ে যাবে, ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, এদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির আয়তা নিয়ে আসবেন, এই পরিণাম হবে তাদের। তাহলে আমরা বুঝলাম যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছে খালিদিনা ফিহা, এরা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে।
লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এবং তাদের আযাবকে কোনো রকমের লঘু করা হবে না, একটু কমিয়ে দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে কোনো রকমের বিরতি দেওয়া হবে না, অনবরত তাদের উপরে এইভাবে শাস্তি চলতে থাকবে। তবে আল্লাহ তাআলা এই মুরতাদের জন্য একটা অপশন রাখছে, যদি তারা এর থেকে নাজাত পেতে চায়, যদি তারা এই ভয়াবহতার শাস্তি থেকে যদি ফিরে আসতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য একটা অপশন রাখছে। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু, আল্লাহ তাআলা বলতেছেন তবে যারা তওবা করে, যারা ফিরে আসে, ঠিক আছে আমি মুসলমান আগে ছিলাম, এখন আবার মুরতাদ হয়ে গেছে, যাক আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলার নিকটে একবার মন থেকে দিল থেকে তওবা করছে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি এই রকমের ভুল আর জীবনে করব না, এভাবে যদি তওবা করে সে ফিরে আসে, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু, আর যারা নিজেরা এভাবে তওবা করবে মিন বাদি যালিকা, এরপরে মানে মুরতাদ হয়ে যাওয়ার পর আবার যদি তারা এইভাবে তওবা করে ফিরে আসে, ওয়াসলাহু, এবং নিজেদেরকে যদি সংশোধন করে নেয়, নিজেদেরকে যদি ঠিক করে নেয়, আল্লাহ তাআলা বলতেছে ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, তিনি ক্ষমা করে দিবেন, বান্দার প্রতি দয়া করবেন। আপনি একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা সব বিষয় কিন্তু আমাদেরকে জানাই দিতেছে, কার কি পরিণাম হবে, কার পরিণতি কি হবে, সেটা আল্লাহ তাআলা আগে আমাদেরকে অগ্রিম জানাই দিতেছে। এরপরে যদি আমরা জানি শুনি বুঝি, এরপরে যদি আমরা আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করি, এরপরেও যদি আমরা আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে আমাদের পরিণাম তো অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত মারাত্মক হবে। এজন্য গুনাহ করার পরে, অপরাধ করার পরে আমরা যখন তওবা করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইব, তওবা করে, তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, মানে আপনি যে অপরাধ করছেন সে অপরাধ থেকে ফিরে আসা, এবং মনের মধ্যে এটা দিও ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা যে আমি জীবনে আর এই গুনাহ করব না, এটা হচ্ছে দ্বিতীয়ভাবে আপনার তওবা। এই তওবা করলে আপনার কিন্তু তওবা কবুল হবে, মানে আপনি ওই তওবাটা জীবনে, ওই গুনাহটা আর জীবনে করবেন না, এই মর্মে যদি আপনি কঠোরভাবে যদি মনকে সংশোধন করি, যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই তওবা কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনার ওই গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি ওই গুনাহটা বারবার পুনরাবৃত্তি ঘটান, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ক্ষমা করবেন না, কারণ এটা আপনি আল্লাহ তাআলার সাথে একটা তামাশা করতেছেন। এই কারণে তওবা করবেন মন থেকে, যে জীবনে আর ওই গুনাহ করব না, ওই গুনাহ থেকে ফিরে আসবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। তাহলে আমাদের নিকটে আজকে স্পষ্ট হয়ে গেল যে যারা মুরতাদ, এদের পরিণামটা অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত মারাত্মক হবে, কারণ তারা জানে শুনে বুঝিয়ে প্রথম ঈমান আনছে, আল্লাহ রাসূলের উপর ঈমান নিয়ে আসছে, কোরআন এবং বিভিন্ন কিতাবের উপর তারা বিশ্বাস স্থাপন করছে, এরপরে বুঝি শুনি এই ব্যাপারে সাক্ষ্য দিয়ে আবার তারা যখন কুফরির মধ্যে পরিণত হবে, কুফরের মধ্যে যখন দাবিত হবে, আল্লাহ তাআলা বলতেছে এদের পরিণাম হবে, এদের প্রতিফল হবে আল্লাহ লানত তাদের উপর, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত তাদের উপর, এবং এদের ব্যাপারে শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে এদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন, এবং এদের আযাবকে কোনো রকমের লঘু করা হবে না, আযাবের ক্ষেত্রে কোনো রকমের অবকাশ দেওয়া হবে না, একটু বিরতি দেওয়া হবে না, অনবরত তাদের উপর জাহান্নামের আযাব শাস্তি চলতে থাকবে। তবে আল্লাহ তাআলা তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখছেন, যদি তারা তওবা করে ফিরে আসে, নিজেদেরকে সংশোধন করে নেয়, পরিশুদ্ধ করে নেয়, যদি মন থেকে তারা ইখলাসের সহিত যদি তওবা করে ফিরে আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলতেছে তিনি ক্ষমাশীল এবং দয়ালু, তিনি বান্দার প্রতি দয়াশীল, তিনি ক্ষমা করে দিবেন যদি বান্দা নিজের ভুল বুঝে ফিরে আসতে পারে। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।